আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে 16ই মে। আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মিতালি আড়তে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন যে আজকে এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ আছে, বিস্তারিত আমরা পুরো ভিডিওতে দাম জানবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আঙ্কেল? জি আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আঙ্কেল। তো আজকে 16ই মে, এখন প্রায় সকাল 8টা বাজে। তো বাজারের কি অবস্থা? বাজার আঙ্কেল গত 2-3 দিন আগে যে বাজার ছিল তা থেকে 2 টাকা 3 টাকা কম বাজার চলছে। মানে আজকে যেসব মাল মার্কেটে আছে, আমাদের ঘরে আছে, এখানে পড়তা বেশি কিন্তু কম বেচা লাগতেছে। ব্যাপারীদের যে মাল 37 টাকা খরচ পড়ছে ওই মাল এখন 33 টাকা দাম পাইতেছে না। 34 টাকা আমরা বিক্রি করতেছি, তারপরে কাস্টমার কম, অনেক কম। জি। বিক্রি কেমন হইছে? বিক্রি অত বেশি না, বিক্রি কম দেয়া বিধায় তো আপনার দাম কমে গেছে। দাম কমছে। বিক্রি বেশি হলে তো দামটা ঠিক থাকতো। আঙ্কেলের ঘরে সব সময় দেখি পেঁয়াজ ভরপুর থাকে সব সময়। না, ইনশাআল্লাহ পেঁয়াজ থাকে সব আমার সময়। অন্যান্য ঘরে কম থাকলেও আপনাদের ঘরে হালি পেঁয়াজের সিজনে পেঁয়াজ ভরপুর থাকে, এর কারণটা কি? পেঁয়াজ আমাদের ব্যাপারী, পর্যাপ্ত পরিমাণ ব্যাপারী আছে যারা পেঁয়াজ কেনা বেচা করে, আমাদের সাথে জড়িত আছে অনেকেই। কিন্তু পেঁয়াজ আরো অনেক বেশি রাখা যায়, কিন্তু মাঝে মধ্যে অনেক কম হয়ে যায়। বেশিরভাগই ব্যাপারীকে লস হইতেছে। আপনার মোকামের বাজার আর এখানকার বাজার মানে সেম বাজার, কিন্তু মাঝে 4-5 টাকা একটা পেঁয়াজ আনতে 1 কেজি পেঁয়াজ 5 টাকা খরচা পড়ে। মোকাম থেকে খরিদ করার পরে বিভিন্ন খরচ হিসাব করে 5 টাকার উপরে খরচ পড়ে। তো হিসেবে দেখা যায় মোকামে যে দাম, আমাদের এখানে সেই দাম, একই দাম। তো যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা মালে, বেশিরভাগ মালে ব্যাপারীদের লস হয়। নাহলে পেঁয়াজ আরো অনেক ভরপুর থাকতে। এবার তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজের কোনো অভাব নেই আল্লাহর রহমতে। প্রতি বছর আঙ্কেল আমরা দেখি কোরবানি ঈদের 15-20 দিন, 1 মাস আগে একটা চাপ থাকে, অনেকে 20 বস্তা 50 বস্তা নিয়ে রাখে। ওই চাপটা কি এবার আছে? না, এবারে ওরকম চাপ নাই। যেমন আগে দাম বাড়লেই মানে প্রচুর বেচাকেনা হতো, যে নিত 5 কেজি, 10 কেজি নিত, কেউ 20 কেজি নিত, কেউ 1 বস্তা নিত। কিন্তু এখন মানুষ মনে হয় কিছুটা আর কি বুঝতে পারে আর কি, যে না, যখন যে দাম হয় সে দামে খাবো। আসলে সেটা উচিত। মানে যখন বাড়িয়ে গেল, তখন যদি একজনে 5 কেজি জায়গায় 20 কেজি নেয়, তখন এমন সময় নিলে পেঁয়াজ শর্ট পড়ে যায় এবং আস্তে আস্তে দামটা বেড়ে যায়, বাজার ঊর্ধ্বমুখীর পথে যায়। যখন সংকট থাকে পেঁয়াজের, তখনই বাজার ঊর্ধ্বগত হয়ে যায়। তো এর জন্য এখন মানুষ হয়তো অনেকেই বুঝতে পারছে, আর যখন যে দাম হয় আমরা সেই দামে খাবো। হ্যাঁ, 1 কেজি জায়গায় 5 কেজি আমরা কিনবো না। তো ওই হিসেবে আর কি দেখা যায় এখন পেঁয়াজ, পর্যাপ্ত পেঁয়াজ থাকে। আর পেঁয়াজ অনেক পেঁয়াজ আছে আমাদের দেশে। এবার আল্লাহর রহমতে বাইরে কোনো পেঁয়াজ লাগবে না, ঘাটতিরও কোনো কারণ নেই। তো হিসেবে কিন্তু পেঁয়াজের দামটা যে অবস্থায় আছে, দামটা আরো একটু যদি বাড়ে, তাহলে সেই হিসাবে 35 থেকে 40 টাকা 1 কেজি পেঁয়াজ যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে মনে হচ্ছে বাজারে এই পেঁয়াজটা 50-60 টাকা বিক্রি হবে। তার মানে সেই হিসেবে তাহলে আপনার যারা কৃষক আছেন, কৃষক একটু হলেও আর কি স্বস্তি পাবে না। এখনো পেঁয়াজে যে দাম আমরা পেঁয়াজ বিক্রি করতেছি, হিসাব করতে গেলে কৃষকের লস হচ্ছে। 1 কেজি পেঁয়াজে আঙ্কেল খরচ আছে কত? কৃষকের খরচ আছে, পর্যাপ্ত খরচ আছে। এগুলো আপনি সবকিছুর দামই তো বেশি। আপনি মনে করেন যে একটা জন আগে যেমন ছিল 500 টাকা, এখন 1000, 1200, 1500 টাকা দিতে হয়। তারপর সার, পানি, তারপরে যে এখন কারেন্ট বিল, প্রত্যেক জিনিসের দাম। 1 কেজি পেঁয়াজ আমরা হিসাব করতে গেলে 35 টাকা 30-এর উপরে পড়তে পারে। 1 কেজি পেঁয়াজ আপনার এখানে শুরু থেকে এটা একবার উঠানো পর্যন্ত 1 কেজি পেঁয়াজ মিনিমাম 30 থেকে 32 টাকা খরচা পড়ে। তাই 35 থেকে 40 টাকা বেচলে কৃষক হয়তো সামান্য লাভ থাকে বা কারো চালান ওঠে। ওই হিসাবে মনে একটা শক্তি থাকে যে আবার তারা উৎপাদন করবে। কিন্তু যখন লস হয়ে যায়, আর এটা প্রচুর খাটাখাটির কাজ, তো এটা অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রমের বিনিময়ে এই জিনিসটা হয়। তো এই জানে এই যদি লস হয়ে যায়, তাহলে তাদের মন খারাপ হয়ে যায়। আল্লাহর রহমতে যে অবস্থানে আমরা আছি পেঁয়াজের জায়গায়, যে আমাদের বাড়ির আর কোনো পেঁয়াজ লাগবে না, এবছর দরকার নাই। না,
তো এরকম যদি প্রতি বছর হয় তাহলে আমাদের পেঁয়াজটা বাড়িতে লাগবে না। হয়তো ভবিষ্যতে এমন আছে সরকার যদি মনে করে পেঁয়াজ রপ্তানি করতে পারবে একটা সময়। হ্যাঁ, মানে এরকম যদি থেকে যায়, এটা যদি ধরে রাখতে পারে কৃষকরা, তাহলে একটা সময় আপনার পেঁয়াজ আমরা রপ্তানি করতে পারবো, এরকম সময় এসে যাবে। কিন্তু যদি এরকম কিছু লস হতে থাকে, লস হলে তখন দেখা যায় মন খারাপ হয়ে যাবে এবং তারা উৎপাদন কমায় দেবে। তখন কিন্তু আমার মনে করেন যে আমাদের দেশে বাড়িতে মাল আমদানি করতে হবে। আজকে বাজার সর্বোচ্চ কত আঙ্কেল? আজকে বাজারে আমরা সর্বোচ্চ 35টা বেচতেছি। আছে ওইটা আছে পেঁয়াজ, এইটা এগুলা? জি জি, এটা 35 টাকা। এটা তো অনেক ভালো পেঁয়াজ, টাইট এবং কালারও ভালো। এটা কি ফরিদপুর না পাবনার? এটা পাবনা। পাবনার পেঁয়াজ, এটা ভালো আছে। এটা বাসায় কিনতে মাল। এটা এই মানে যারা রাখে স্টক রাখে, এরা এগুলো রাখতে পারবে। এইটা খুব ভালো মাল। জি। আচ্ছা, রাখি ব্যবসায়ীরা তো পেঁয়াজ রাখছে মোটামুটি আঙ্কেল এবার? হ্যাঁ, এবার অনেকে রাখছে, অনেকে রাখাচ্ছে, কিন্তু পেঁয়াজ এবারকার বৃষ্টি পেয়েছে তো, যখন পেঁয়াজটা উঠানোর সময় ছিল এবার বৃষ্টি পেয়েছে, তো পেঁয়াজের মানটা এবার ওই তোলা মানে যারা স্টক করতেছে রাখতেছে তারা চাঙে পেঁয়াজটা বেশি দিন রাখতে পারতেছে না। যারা মানে চাঙে হাত দিতেছে দেখা যায় পেঁয়াজটা ডিস্টার্ব করতেছে, বেশিরভাগই বেশি হলাইতেছে, পেঁচা লাগতেছে। এখন আমাদের একটা শেষ পর্যন্ত হয়তো বাজারে একটু পড়তে পারে, টান পড়তে পারে, কারণ পেঁয়াজ রাখা এবার খুব মুশকিল। এবার পেঁয়াজটা বৃষ্টি ভেজা পেঁয়াজটা রাখা যাইতেছে না, পেঁয়াজ চাঙে হাত দিলে পেঁয়াজ বেচা লাগতেছে। উৎপাদন বেশি কিন্তু নষ্টর পরিমাণও বেশি। আর নষ্ট পরিমাণ এখন বৃষ্টি পাইছে তো, যখন পেঁয়াজটা মানে ম্যাচিউর হয়েছে তখন যখন উঠাইবো তখনই বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হলে তখন আপনার যে খেতে পানি জমে গেছে, তখন এই পেঁয়াজটা পানি খেয়েছে, ওই পানি খাওয়ার কারণেই কারণ এখন এই পেঁয়াজটা রাখা যাচ্ছে না বেশি দিন। পেঁয়াজগুলো অনেক মানে যখন একটা মূলক রাখছে চাঙে হাত দিয়ে দিচ্ছে বেচা লাগতেছে, কারণ এই পেঁয়াজটা তো একবারে সারা বছর থাকতো, এবার অতটা টেকসই না, বারবার বাঁচা লাগতেছে মালটা, এবং মালটা নষ্টটা বেশি হইতেছে। নষ্ট পরিমাণটা বেশি। তো দাম আঙ্কেল ঈদের আগে কি আর একটু বাড়বে নাকি এইভাবেই থাকবে? আমার মনে হয় না যে দাম খুব একটা বাড়বে। তো আমরা যেটা একটা ধারণা করছিলাম যে পেঁয়াজটা হয়তো 40 টাকা আমার মনে হয় যে হয়ে যাবে, এরকম একটা ইয়ে হচ্ছিল, কিন্তু আমার মনে হয় না যে আমদানি যেভাবে দেখতেছি আবার সে তুলনায় এরকমই এই 32 থেকে 35 এর মধ্যে থাকবে আমি মনে করি, আমার মনে হয় আর কি। অনেকে বলতেছে ঈদের 15 দিন 10 দিন পরে বাজার কিছুটা বাড়তে পারে, তখন বাড়তে পারে। তখন মনে করেন যে এখন তো যারা কৃষক আছেন হয়তো কেউ কুরবানি দেবে, কেউ ঈদে বাজার করবে, তো সেই তুলনায় এরা যার 100 মন আছে সে 20 মন বেচবে, কেউ 30 মন বেচবে, কেউ 50 মন বেচবে, তো এইভাবে আমদানি হয়। তো সে এর জন্য তাদের দামটা আমার মনে হয় যে ঈদের আগে ওরকম বাড়বে, ঈদের পরে যা বাড়তে পারে এটা বাড়াটা স্বাভাবিক, কারণ সবাই তখন কেনা বেচাটা একটু কম করবে। কারণ হলো এটা এখন তো যে পর্যায়ে যেভাবে বেচতেছে এভাবে তাদের লস হয়, তারা হয়তো আরো কিছুদিন দেখবে বাড়লে আরেকটু, সবাই তো এরকম আশায় থাকে যে আরেকটু বাড়বে তখন বেচবো, আরেকটু বাড়বে তখন বেচবো। তো ওই হিসেবে যা বাড়তে পারে, খুব একটা বাড়বে ওইরকম না, কিছু বাড়তে পারে, কিছুটা বাড়বে। আচ্ছা আচ্ছা, আজকে বিক্রি কেমন করছেন আঙ্কেল সকাল থেকে? বিক্রি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেটা মানে যেভাবে যে দিন যায় ওইটাই 1000 শুকরিয়া, মোটামুটি আছে, মোটামুটি ভালো না আর কি, মোটামুটি আছে। আজকে আর কালকে শুক্রবারও কম ছিল অনেক বিক্রি, গতকালকে অনেক কম ছিল, পরশুদিন বা তার আগের দিন মোটামুটি বিক্রি হয়েছিল, কিন্তু গতকালকে কম বাজার ছিল, কম ছিল বেচাকেনা, আজকে বেচাকেনা কম, আমদানি বা পর্যাপ্ত পরিমাণ, কিন্তু বেচাকেনা অনেক কম, অনেকটা কম। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল সর্বশেষ কি বলতেছেন কৃষকদের উদ্দেশ্যে যারা এখন ব্যাপারীরা নাকি লসে আছে? এখন এরা আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছে আসলে সবাই তো লাভের জন্য ব্যবসা করে, তো আমি ওইভাবে মানে বিশেষ করে ব্যাপারীদের বলবো যে আপনারা আপনাদের বাজারের গতিতে কেনা বেচা করবেন, কারণ বাজারের আপনারা যদি এখানে বাজার বাড়াই দেন তো ওইখান থেকে তো আপনি বেশি দামে কেনেন, তো এখানে এসে আপনার তো বেশি দামে বেচতে পারবেন না, এখানে পর্যাপ্ত পেঁয়াজ আছে, তো কেনা বেচাটা আসলে পেঁয়াজে এখন কোনো লাভ নেই, বেশিরভাগ লস হয়ে দিচ্ছে। তো এই হিসেবে ব্যাপারীরা সীমিত কেনা বেচা করবে, কিনবে ওইখান থেকে, মানে তারা একটা ইয়ে করে যেভাবে কিনবে এখানে ওইভাবে বেচা কেনা করবে, কিন্তু আসলে হয় না, লস হয়। এখন এইভাবে সবসময় তো লাভ হয় না, তো মনে করেন যে হয়তো দেখা যায় যে
10 টেপ পেন দিচ্ছে, এর ভিতরে 2 টেপে লাভ হয়ে যায়। তখন বাজারটা যদি আপ ডাউন করে তখন লাভ হয়, আসলে আপ ডাউন করে না, তো আপ ডাউন হচ্ছে না এবার। এই জন্যই আমদানি পর্যাপ্ত বেশি, তো ধৈর্য ধরে থাকতে হবে। যেহেতু আমরা এই ব্যবসা করি, এর সাথে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আজকে হচ্ছে লস হইতেছে, কালকে লাভ হবে, লাভ হতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওইভাবে আমি বলবো যে ব্যাপারীরা যে আপনারা ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ হয়তো একদিন লাভের মুখ দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।